কিছু বলবা? ম্যাম 5 ম্যাম আছে সিভিলে 52 রোল 5 আছে ম্যাম, নেটওয়ার্কের কারণে প্রেজেন্ট দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, রোল আর কি 5 আছো? 27 সিভিলে 27 27 কে তো দিলাম, 28 কি আছো? Yes, Miss 28 আছে মিস, ম্যাম টেক্সট করতে 52 ভয়েস আসছে না। 62 ম্যাম আছো? WRE 28 ম্যাম। 28 প্রেজেন্ট দিয়েছে, WRE দিয়েছে সবাইকে। WRE 28 প্রেজেন্ট। Yes ম্যাম। ম্যাম সিভিলে 52 সিভিলের 62 43 আছো? 52 ম্যাডাম 52 প্রেজেন্ট, 62 প্রেজেন্ট আছো? ম্যাম 17% 91 প্রেজেন্ট আছে। টপিক আমাদের হার্ডনেস। So first of all, what is called hardness? Hardness is simply the resistance to plastic deformation or permanent deformation of material. That is any type of resistance to plastic deformation or permanent deformation is called hardness. Hardness also refers to resistance to scratching, abrasion or cutting. Meaning any type of scratching, abrasion এর জন্য যে রেসিস্টেন্সটা আছে ওইটাকে আমরা হার্ডনেস বলি। হার্ডনেস কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, লাইক ডাক্টিলিটি, ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি এন্ড স্ট্রেংথ। সো এটা গেল আমাদের হোয়াট ইজ কল হার্ডনেস। আমরা বেসিক্যালি এখানে হচ্ছে হার্ডনেস ডিটারমাইন করব অফ আ মেটাল স্পেসিমেন। সো হার্ডনেস ডিটারমাইন করার জন্য কিছু টেস্টিং মেথড আছে। ফার্স্ট অফ অল হচ্ছে ব্রিনেল হার্ডনেস, দেন সেকেন্ড রকওয়েল হার্ডনেস, এন্ড থার্ড বিকার হার্ডনেস, এন্ড ফোর্থ নুপ হার্ডনেস। আমরা যেটা চুয়েট ল্যাবে করি সেটা হচ্ছে রকওয়েল হার্ডনেস। ব্রিনেল হার্ডনেসটা করা হয় না, বিকার হার্ডনেসটা করা হয় না। উই গো ফর রকওয়েল হার্ডনেস। রকওয়েল হার্ডনেস এর হচ্ছে কি তিনটা স্কেল থাকে, DEF ও আছে, বাট বেসিক্যালি যখন আমরা হচ্ছে কি চুয়েটে দেখি ওখানে হচ্ছে কি মেশিনটাতে তিনটা স্কেল থাকে, একটা হচ্ছে রকওয়েল A, রকওয়েল B, আর একটা হচ্ছে রকওয়েল C। রকওয়েল A, B, C এগুলো ডিফারেন্টের কারণ হচ্ছে এখানে ডিফারেন্ট ইন্টেন্ডার ইউজ করা হয়, আর এখানে লোড অ্যাপ্লিকেশন, এখানে যে লোডটা দেখতেছি এই লোডটা হচ্ছে কি ম্যাক্সিমাম লোড, মানে ম্যাক্সিমাম এত লোড অ্যাপ্লাই করা যায়। সো রকওয়েল এর জন্য আমরা যে ইন্টেন্ডারটা ইউজ করি ব্রেল, আর বির জন্য হচ্ছে কি 1/16 ইঞ্চ বল, আর সির জন্য ব্রেল। আর এখানে ম্যাক্সিমাম যে লোড অ্যাপ্লাই করা যায় সেটা হচ্ছে 60 কেজি, 100 কেজি এন্ড 150 কেজি। ওকে, এখন এগুলোর অ্যাপ্লিকেশন মানে হচ্ছে রকওয়েল এ আমরা কখন কোন মেটাল স্পেসিমেনের জন্য ইউজ করতে পারি, when it is very hard material then we use রকওয়েল এ। আর ব্রাস লো স্ট্রেংথ স্টিলের ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে রকওয়েল বি, আর হাই স্ট্রেংথ স্টিল হলে তখন আমরা ইউজ করি রকওয়েল সি। সো দিস আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন রকওয়েল এ, বি এন্ড সি। ব্রিনাল হার্ডনেসটাও হচ্ছে কিন্তু কুইজের জন্য ইম্পর্টেন্ট। ব্রিনাল হার্ডনেস এর টেস্টের একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাতে হচ্ছে কি তোমাদের ডাটাগুলো দেওয়া থাকবে, তোমাদের ব্রিনাল হার্ডনেস বের করতে হবে। সো আমরা যদি একটু দেখি এখানে যে ব্রিনাল হার্ডনেস এর ফর্মুলা হচ্ছে এটা, P হচ্ছে টোটাল লোড, দ্যাট ইজ হচ্ছে কি ম্যাক্সিমাম যে লোডটা অ্যাপ্লাই হবে, দ্যাট ইজ 60 কেজি, এন্ড দেন D হচ্ছে কি 10 মিলিমিটার স্কয়ার, আর এই যে এই স্মল ডিটা এটা হচ্ছে টপ ভিউ ডায়ামিটার। সো ডাটাগুলো দেওয়া থাকলে তখন তোমাদের হচ্ছে কি হার্ডনেসটা বের করতে হবে। আচ্ছা, রকওয়েল হার্ডনেস এ কে আমরা হচ্ছে ডিনোট করি HRA, মানে এটার ইউনিটটা, এন্ড B HRB, আর রকওয়েল সি হচ্ছে HRC। এটা গেল ব্রিনাল হার্ডনেস এর ফর্মুলা, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা চুয়েটে এটা দিয়ে ডিটারমাইন করি না, বাট এটা কুইজের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এখানে যে রকওয়েল হার্ডনেস এর যে লোড গুলোর কথা বলেছে 60 কেজি, 100 কেজি, 150 কেজি এটা দেওয়া আছে। আরেকটা হচ্ছে বিকার হার্ডনেস। নুপ হার্ডনেসটা একেবারে মানে দেখা হয় না। নুপ আর বিকার হার্ডনেসটা হচ্ছে কি ডায়মন্ড পিরামিড ইন্ডেন্টার লাগে, সো ইট ইজ নট অ্যাভেলেবল ইন বাংলাদেশ, সো এটা প্র্যাকটিস হয় না। এখানে লোডটা হচ্ছে পি, এটা এগুলাতে হচ্ছে ব্রিনাল হার্ডনেস আর বিকার হার্ডনেসে কিন্তু লোডটা ডিটারমাইন না, মানে ম্যাক্সিমাম কত লোড, বাট রকওয়েল হার্ডনেস এর লোডটা হচ্ছে স্পেসিফাইড আছে। ম্যাক্সিমাম লোড হচ্ছে 60 কেজি এর জন্য, বির জন্য 100 কেজি, আর সির জন্য হচ্ছে 150 কেজি। ওকে, আর এটা হচ্ছে কি ইন্টেন্ডেড ডায়মন্ড পিরামিড, আর এটার ফর্মুলা হচ্ছে কি এটা, বাট ইটস নট ইম্পর্টেন্ট। ব্রিনাল হার্ডনেসটা খুব ইম্পর্টেন্ট, আর হচ্ছে রকওয়েল হার্ডনেস তো আমরা হচ্ছে ল্যাবে এখন দেখবো।
ওকে, এখন আমরা আসি হচ্ছে স্কেলে। আমরা এখানে একটু যদি দেখি যে রকওয়েল সি, রকওয়েল বি, ব্রিনেল হার্ডনেস আর নুপ হার্ডনেস, এগুলো স্কেল গুলো দেওয়া আছে। সো স্কেলটা দিয়ে যেটা হচ্ছে কম্পারিজন করা হয়, রকওয়েল সি যখন 0 মানে 0 HRC ইকুয়ালস টু হচ্ছে কি somewhere between 70 to 80, that is 70 HRB, that is আমরা বলতে পারি 70 HRB equals to 0 HRC। আজকে ডিসকাশনের মধ্যে এরকম একটা পয়েন্ট থাকবে যে কম্পারিজন করতে হবে বিটুইন HRB এন্ড HRC স্কেল। সো এখানে দেখা যাচ্ছে যে 0 যখন রকওয়েল সি হয় তখন হচ্ছে কি 80 HRC হয়, quite close to 80 HRC। সো এটা ডিসকাশনে হচ্ছে কি আজকে দেখবো। ওকে, সো এটা হচ্ছে স্কেল কম্পারিজন। আমরা হচ্ছে রকওয়েল বি আর ব্রিনেল হার্ডনেস এরও স্কেল কম্পারিজন করতে পারি। দ্যাট ইজ রকওয়েল বি তে যখন 0 HRB হয় তখন ব্রিনেলে দ্যাট ইজ HB হার্ডনেস হচ্ছে 50 এর কাছাকাছি হয়। এটা হচ্ছে স্কেল কম্পারিজন, এটা কুইজও আসে। রকওয়েল সি আর রকওয়েল বি হার্ডনেস যখন দেওয়া থাকে এটার স্কেলটা দিয়ে দিবে, তখন হয়তো লিখতে হবে যে হ্যাঁ এটার হার্ডনেস যখন এত তখন ব্রিনেল রকওয়েল বি হার্ডনেস এত আসে। ওকে, এখন আমরা আসি হচ্ছে টেস্টিং প্রসিডিউরে। এটাই হচ্ছে আমাদের রকওয়েল হার্ডনেস টেস্টের জন্য মেশিনটা। ইটস ভেরি সিম্পল টু ইউজ। আর এখানে আমাদেরটাতে হার্ডনেস কিন্তু ডিরেক্টলি রেট করা যায় না, বিকজ আমাদেরটা হচ্ছে কি নট ডিজিটাল স্কেল। সো এটা হচ্ছে সো ফার্স্ট অফ অল হচ্ছে কি রকওয়েল হার্ডনেস টেস্টিং এর জন্য আমাদের ফার্স্ট অফ অল মাইনর লোড 10 কেজি দিতে হয়। অ্যান্ড অ্যাসাইনমেন্টে একটা কোয়েশ্চেন দেখবে, আমি যেটা অলরেডি পোস্ট করে দিছি, ওয়াই দ্য মাইনর লোড 10 কেজি ইজ ইম্পর্টেন্ট। The minor load is 10 kg is important because it makes the specimen stable. So that's why we give the minor load 10 kg. আর মেজর লোড হচ্ছে কি 60, 100, 150। এখন এখানে ডিপেন্ড করে হচ্ছে কি 60টা রকওয়েল এর জন্য, এর বেশি এক্সিড করা যাবে না। এন্ড দেন 100 হচ্ছে রকওয়েল বির জন্য আর 150 রকওয়েল সির জন্য। এখন আমাদের মেইন কোশ্চেন হচ্ছে আমরা কি রকওয়েল বি, রকওয়েল সি বি করতেছি না রকওয়েল সি করতেছি। সো আমরা যখন ইন্টেন্ডার আর মেটাল স্পেসিমেনটাকে স্পেসিফাইড করে দিব তখনই আমরা বলতে পারবো যে এটা আমাদের রকওয়েল বি হবে। সো আমরা লোড অ্যাপ্লাই করতে পারবো 100 কেজি, নট মোর দেন দ্যাট। এটা কি বোঝা গেছে? দ্যাট হচ্ছে কি কোন মেটাল স্পেসিমেনের জন্য স্কেল কোনটা হবে এটা আসলে ডিপেন্ড করে ইন্টেন্ডার আর হচ্ছে কি অ্যাপ্লাইড মেটালের উপর ডিপেন্ড করে। এন্ড মাইনর লোডটা সবার ক্ষেত্রে সেম, মাইনর লোডটা অ্যাপ্লাই করতে হবে টু কিপ দ্য মেটাল স্পেসিমেন স্টেবল। ওকে, সো এটা টেস্টিং প্রসিডিউর। ফার্স্ট অফ অল হচ্ছে কি মাইনর লোড 10 কেজি অ্যাপ্লাই করতে হবে, তারপর হচ্ছে ডায়ালটাকে 0-তে সেট করতে হবে, এরপর মেজর লোড অ্যাপ্লাই করতে হবে। মেজর লোড দ্যাট ইজ হচ্ছে হয় 60, 100, 150 ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ইন্টেন্ডার অর মেটাল স্পেসিমেন। ওকে, এরপর মেজর লোড অ্যাপ্লাই করার পর 4 to 5 সেকেন্ড ওয়েট করতে হবে। এরপর হচ্ছে মেজর লোডটা রিলিজ করে দিব। মেজর লোডটা দেওয়ার সময় কিন্তু আমরা ডাটাটা নিব না, যখন মেজর লোডটা লোড থেকে আনলোড কন্ডিশনে যাবে তখনই হচ্ছে আমরা ডাটাটা নিব। আচ্ছা, ভিডিও দেখলে আরো একটু ক্লিয়ার হবে, আমি এখনই ভিডিওটা দেখাচ্ছি। সো যখন মেজর লোডটা হচ্ছে কি রিলিজ করব তখনই হচ্ছে আমরা ডাটাটা নিব। সো মেশিন তখন হচ্ছে যে ডাটাটা শো করবে ওটাই হচ্ছে আমাদের রকওয়েল হার্ডনেস। সো অল দিস অপারেশন উইল বি ডান বাই মেশিন অটোমেটিক্যালি। আর হচ্ছে কি যত ভ্যালু বেশি হবে তত আমাদের ম্যাটেরিয়ালটা তত বেশি হার্ডনেস। এটাও কিন্তু একটা ডিসকাশনের পয়েন্ট যে ধরো 5টা ডাটা আছে, অ্যালুমিনিয়াম, কপার। সো ওখানের মধ্যে ধরো অ্যালুমিনিয়ামের হার্ডনেস আসে 73, কপারের আসে 92। সো তোমাদের ডিসকাশনের সেকেন্ড পয়েন্টে কম্পারিজন করতে হবে which is the hardest material. সো যত বেশি হায়ার নাম্বার তত বেশি হচ্ছে মোর হার্ডেস্ট। ওকে, সো একটু আমরা ভিডিওটা দেখি আগে, তাহলে মেথডটা ক্লিয়ার হবে। শোনা যাচ্ছে? না মিস না ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা,
আগে দেখে নাও, এরপর বলতেছি। আগে ফার্স্ট ভিডিওটা দেখে নাও। এটা হচ্ছে ওকে, এটাই হচ্ছে এই টেবিলটাতে মেটাল স্পেসিমেনটা প্লেস করব। ওকে, এই মেটাল স্পেসিমেন যেটা এখানে যে প্লেসটা দেখতেছি, এখানে হচ্ছে আমরা স্পেসিমেনটাকে প্লেস করব, আর এটাকে রোটেট করে নিচে নামানো হয়। দেন এখানে হচ্ছে আমরা স্পেসিমেনটাকে প্লেস করে আবার সেম এমন ভাবে ঘুরাবো যাতে ইন্টেন্ডেডটা জাস্ট ইন্টেন্ড করে, প্রেস মানে একদম ভিতরে ঢুকে যাবে না, জাস্ট ইন্টেন্ড করবে। আর এই চারটাই হচ্ছে কি শো করে যে রকওয়েল বি, রকওয়েল সি স্কেলটা। ওকে, আর এটা হচ্ছে লোড অ্যাপ্লিকেশন। যদি আমাদের রকওয়েল বি হয় তাহলে আমরা লোড অ্যাপ্লাই করব হচ্ছে 100 kgf, মানে এটাই হচ্ছে ম্যাক্সিমাম লোড অ্যাপ্লিকেশন করার ওয়েটা। এখানে যদি হচ্ছে রকওয়েল বি হয় আমরা 100 কেজি ইউজ করব, রকওয়েল সি হলে 150, আর এ হলে শুধু 60 কেজি। আর এটা আনলোড আর লোড কন্ডিশন যেটা বলেছিলাম, যখন হচ্ছে আমরা লোড অ্যাপ্লাই করব তখন আমরা লোডের সাইডে দিব, এরপর 4-5 সেকেন্ড পর আমরা আনলোড কন্ডিশনে নিয়ে যাব। আনলোড কন্ডিশনে নিয়ে যাওয়ার পর তখনই হচ্ছে আমরা স্কেলটা থেকে ডাটাটা নিব। ওকে, দিস আর দ্য ইন্টেন্ডার। আমি যখন তোমাদেরকে বলেছিলাম যে আমাদেরকে আসলে কোন স্কেলটা হবে, রকওয়েল এ, রকওয়েল বি নাকি রকওয়েল সি, তো যখন হচ্ছে কি বল ইন্টেন্ডার হবে তখন হচ্ছে রকওয়েল বি। ডায়মন্ড ইন্টেন্ডার হচ্ছে কি রকওয়েল সির জন্য। যদি কোনো ধরনের হচ্ছে কি টাফ ম্যাটেরিয়াল হয় তখন হচ্ছে কি আমরা ডায়মন্ড ইন্টেন্ডারটা ইউজ করি। ওকে, এটাই হচ্ছে আমাদের স্কেল, যেখান থেকে হচ্ছে আমরা 60 HRB না 70 HRB এটা হচ্ছে ক্যালকুলেট করব। এখানে যেটা হচ্ছে রেড স্কেল সেটা হচ্ছে আমাদের রকওয়েল বির জন্য স্কেল, আর ভিতরে যেটা হচ্ছে ছোট একটা স্কেল দেখতেছি এটা হচ্ছে রকওয়েল সি, আর বাইরের যেটা সেটা হচ্ছে কি রকওয়েল এর জন্য স্কেল। আচ্ছা, আরো একটা জিনিস সেটা হচ্ছে যে লোড যখন 10 কেজি ফোর্স অ্যাপ্লাই করি তখন এটা রকওয়েল সি তে 3 দেখাবে, মানে হচ্ছে যখন আমরা মাইনর লোড অ্যাপ্লাই করি, মাইনর লোডের জন্য দেখো এখানে কিন্তু কোনো 10 নাই, সো এখানে হচ্ছে যখন 3 দেখাবে তখনই হচ্ছে আমরা মানে 10 কেজি ফোর্স লোড অ্যাপ্লাই করতেছি। এটা তো ডিফারেন্ট স্কেল, এটার কথা বলা হয়েছে রকওয়েল এবিসির জন্য। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম আসলে কিছুই বুঝতেছি না। হ্যালো, আমি তো তোমাদেরকে ডিসক্রিপশনটা দিচ্ছি, ওইটা শোনা যাচ্ছে না? হ্যাঁ ম্যাম ওইটাই শোনা যাচ্ছে, মানে আমরা ধরতে পারতেছি না মানে কোন জায়গা থেকে রিডিং নিব, অথবা মানে প্রসেসটাই আসলে ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, আবার শুরু থেকে বলতেছি। ওকে ম্যাম। ম্যাম কিছু মনে করবেন না, কিন্তু একটু স্লো বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের রকওয়েল হার্ডনেস মেশিন। এখানে হচ্ছে কি ডিফারেন্ট টাইপ অফ মেটাল যেগুলো হচ্ছে কি অ্যাপ্লিকেশন, মানে রকওয়েল এবিসির 3টা পার্ট দেখাইছি। ফার্স্ট অফ অল একটা হচ্ছে রকওয়েল এবিসি, দেন পরের পার্ট ছিল হচ্ছে ইন্টেন্ডার, এন্ড দেন পরের পার্ট ছিল হচ্ছে অ্যাপ্লিকেশন, মানে হচ্ছে উইচ টাইপ অফ ম্যাটেরিয়াল ইজ অ্যাপ্লিকেবল টু রকওয়েল এবিসি। সো এখানে দেখো 6 ধরনের ওরা স্পেসিমেন নিছে: স্টেনলেস স্টিল, কপার, মাইল্ড স্টিল, অ্যালুমিনিয়াম,
ক্যাস্ট আয়রন, ব্রাস। 6 ধরনের মেটাল স্পেসিমেন নিচ্ছে। আর ইন্টেন্ডার হচ্ছে 2 ধরনের ইউজ করতেছে, একটা হচ্ছে কি ডায়মন্ড ইন্টেন্ডার, আর একটা হচ্ছে বল ইন্টেন্ডার। ডায়মন্ড ইন্টেন্ডার হচ্ছে ইন্টেন্ডারের কাজটা কি? আমাদের রকওয়েল হার্ডনেসের মেইন থিংটা হচ্ছে কি রেসিস্টেন্স টু এনি অ্যাব্রেশন অর করোশন। সো আমাদের এখানে মেইন ফাংশনটাই হচ্ছে যে ইন্টেন্ডারটা দিয়ে আমরা মেটাল স্পেসিমেনটাকে ইন্টেন্ড করব, মানে হচ্ছে কি ও কতটুকু রেসিস্ট করতে পারে এটা আমরা চেক করব। মানে বেসিক্যালি যদি সহজ বাংলা কথায় বলি হচ্ছে আমরা ইন্টেন্ডারটা দিয়ে মেটাল স্পেসিমেনটাকে গর্ত করব। গর্ত করতে কত শক্তি লাগছে সেটাই হচ্ছে আমাদের হার্ডনেস। বুঝা গেছে? ইয়েস মিস। সো আমার কাছে আমি তোমাদেরকে এটার পর ল্যাবে যেটা করা হয়েছে এটা দেখানো হবে, মানে আমাদের যে চুয়েট ল্যাবে যেটা করানো হয়েছে ওখানে স্কেলটাতে মোল্ড পড়ে গেছে, এটার জন্য হচ্ছে কি চুয়েট ল্যাবেটার ডাটা আসে নাই, এখানে তাও ডাটা দেখা যাচ্ছে দেখে এই ভিডিওটা দেখানো হয়েছে। ওকে, সো এই যে তো কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে। এখানে ইন্টেন্ডার দিয়ে হচ্ছে কি বেসিক্যালি কি গর্ত করব, এই গর্তগুলো করার জন্য ধরো ডায়মন্ড ইন্টেন্ডারটা ইউজ করা হয় টাফ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। তো তোমরা হয়তো ম্যাটেরিয়াল স্পেসিফিকেশনের শুরুতেই পড়ছো টাফ ম্যাটেরিয়াল কি মাইল্ড স্টিল, স্টেনলেস স্টিল। তো ডায়মন্ড ইন্টেন্ডারটা ইউজ করা হয় হচ্ছে মাইল্ড স্টিল আর স্টেনলেস স্টিলের জন্য, আর বল ইন্টেন্ডারটা হচ্ছে বাকিগুলোর জন্য। জিনিসটা কি বুঝা গেছে? এটার জন্য একটা চার্টও আছে, চার্ট দেখলে বুঝে যাবা। ওই যে আমি যেটা শুরুতে ক্লাসের শুরুতে চার্টটা দেখাইছি ওখানে আছে যে কোন ইন্টেন্ডারটা কোনটার জন্য অ্যাপ্লিকেশন ইউজ করা হয়, মানে কোন কোন মেটাল স্পেসিমেনের জন্য কোন কোন ইন্টেন্ডারটা ইউজ করা হয়। ওকে, সো এটা গেল হচ্ছে আমার মেটাল স্পেসিমেন আর হচ্ছে ইন্টেন্ডার। আচ্ছা, এই দুইটা জিনিস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? মেটাল স্পেসিমেন আর ইন্টেন্ডার নিয়ে? মেটাল স্পেসিমেন আর ইন্টেন্ডার, হ্যাঁ রিপোর্টে যন্ত্রপাতি ডেসক্রিপশন লাগবে? রিপোর্টে যন্ত্রপাতি ডেসক্রিপশন লাগবে না কিনা এটা রিপোর্টে আসি তারপর দেখবো। আপাতত মেটাল স্পেসিমেন আর ইন্ডেন্টার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম কোন মেটাল স্পেসিমেনের জন্য কোন ইন্টেন্ডারটা ইউজ করব এটা কোথায় পাবো? আচ্ছা, তাহলে একটু ওয়েট করো, আমি আবার চার্টে যাই। আচ্ছা, এখানে যে চার্টটা আছে ওটা দেখায়। ওকে, সো দেখো এখানে এই যে চার্টটাতে দেওয়া আছে এ যখন ইন্ডেন্টার তখন হচ্ছে ডায়মন্ড, and then B 116 ইঞ্চ বল, আর সি জন্য ইন্ডেন্টার হচ্ছে ডায়মন্ড। আর এই যে অ্যাপ্লিকেশন গুলোও দেওয়া আছে আর লোড গুলোও দেওয়া আছে। এই চার্টটা হচ্ছে কি স্লাইডটা তো দেওয়া ছিল, মানে আমরা যখন ডায়মন্ড ইন্ডেন্টার ইউজ করব তখন হচ্ছে আমাদের এ মেটাল গুলো আমরা ইউজ করব, এন্ড দেন যখন হচ্ছে রকওয়েল বি হার্ডনেস হবে তখন হচ্ছে কি এ মেটাল গুলা ইউজ করা যাবে। সো এটা আগে থেকেই হচ্ছে যখন আমরা মেটাল স্পেসিমেন আর ইন্টেন্ডারটা দেখতে পাবো তখনই আমরা বলতে পারবো যে এটা হচ্ছে HRB হবে, দ্যাট ইজ রকওয়েল হার্ডনেস বি। বুঝা গেছে? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা এখন আমরা আসি হচ্ছে স্কেলে। এখানে যেটা দেখতেছো এটা হচ্ছে ডায়াল গজ বলে, এন্ড দেন এখানে যে একটা রোটেটিং পার্ট দেখতেছো এটাকে এখানে আমরা হচ্ছে ইন্ডেন্টারটা উপরে ফিক্স করব এই জায়গায়, আর এখানে থাকবে হচ্ছে আমাদের মেটাল স্পেসিমেনটা। তারপর হচ্ছে যখন এটাকে রোটেট করব এটা জাস্ট হচ্ছে কি এটাকে ইন্ডেন্ট করবে। আর এই পার্টটা হচ্ছে কি ওখানে যে চার্টে দেখাইছিলাম লোড রকওয়েল এর জন্য হচ্ছে 60 kgf লোড ম্যাক্সিমাম,
রকওয়েল বির জন্য 100 kgf লোড ম্যাক্সিমাম আর রকওয়েল সির জন্য 150 kgf লোড ম্যাক্সিমাম। আর এটা হচ্ছে লিভার টু হচ্ছে কি লোড আর আনলোড কন্ডিশনে যাওয়ার জন্য। আমরা লোড কন্ডিশন কখন যাব, যখন হচ্ছে কি লোডটা অ্যাপ্লাই করব, বাট আমরা হচ্ছে ওই ডায়াল গজটা থেকে ডাটা কবে নিব, ডাটাটা নিব যখন হচ্ছে আনলোড কন্ডিশনে থাকবে, তখন আমরা হচ্ছে কি ডায়াল গজটা থেকে ডাটা নিব। লোডটা আর একটু আমরা যখন ফার্দার যাব ডাটা নিব তখন দেখবা কিভাবে করতেছে। ওকে, আর এখানে বাইরের যে ব্ল্যাক কালার স্কেলটা সেটা হচ্ছে রকওয়েল এর জন্য, আর ভিতরে যে রেড কালার স্কেলটা এটা হচ্ছে রকওয়েল বির জন্য, আর একদম স্মল স্কেলটা হচ্ছে রকওয়েল সির জন্য। এই জিনিসটা কি বুঝছো? এটাকে বলা হয় হচ্ছে ডায়াল গজ। ভিতরে বাইরের স্কেলটা হচ্ছে রকওয়েল এ, রেড কালারটা রকওয়েল বি, আর ভিতরে ছোট সার্কেলটা ওটা হচ্ছে রকওয়েল সি স্কেল। এটা কি বোঝা গেছে? Yes, miss. ওকে, এখন এখান থেকে মেন প্রসিডিউরটা আসে। এতক্ষণ ছিল হচ্ছে জাস্ট টেস্টিং ম্যাটেরিয়াল আর হচ্ছে কি মেশিনটার ডিসক্রিপশন। এখন যেটা করব সেটা হচ্ছে ম্যাটেরিয়াল, মানে ওই সাইডে তো দেখছো কি কি ম্যাটেরিয়াল ছিল, কাস্ট আয়রন, অ্যালুমিনিয়াম, ব্রাস, স্টেনলেস স্টিল। এই ম্যাটেরিয়াল গুলাকে ওই সাপোর্টিং টেবিলটাতে জাস্ট প্লেস করতে হবে একটা একটা করে, মানে সব ম্যাটেরিয়াল একসাথে নিব না। এখন হচ্ছে আমরা কাস্ট আয়রন নিচ্ছি, তাহলে কাস্ট আয়রনের জন্য ইন্ডেন্টার কি হবে, রকওয়েল বি ইন্ডেন্টার, দ্যাট ইজ দ্য বল ইন্ডেন্টারটা আমরা ইউজ করব। সো এভাবে হচ্ছে আমরা একটা একটা করে প্রত্যেকটা মেটাল স্পেসিমেনের জন্য আমরা করব। ওকে, এখানে আরো একটা জিনিস ছিল যেটা আমি স্লাইডে বলছি, মিনিমাম লোড 10 কেজি এফ দিতে হবে। 10 কেজি ফোর্স কেন দিতে হবে? সো দ্যাট আমরা যে মেটাল স্পেসিমেনটা বসাচ্ছি সাপোর্টিং টেবিলটাতে ওটা যাতে স্টেবল থাকে। এটা কি বোঝা গেছে 2 নাম্বার পয়েন্টটা? 10 কেজি ফোর্সটা কেন অ্যাপ্লাই করতেছি, মাইনর লোডটা, সো দ্যাট হচ্ছে মেটাল স্পেসিমেনটা যাতে স্টেবল থাকে। টেস্ট ফোর্স ইজ 10। ওকে, এরপর বলছে সেট দ্য মেন লোড রেফারেন্স ফর দ্য হার্ডনেস স্কেল এগেইন। ওকে, এখানে যে 60, 100 আর 150 কেজি ফোর্স গুলো আছে ওখানে আমরা যে সেট করব, আমাদের যদি রকওয়েল বি হয় আমরা 100 কেজি ফোর্স সেট করব, আর রকওয়েল সি যদি হয় তাহলে আমরা 150 কেজি ফোর্স সেট করব। এরপর হচ্ছে কি আমরা একটা ডুয়েল টাইম, দ্যাট ইজ হচ্ছে কি 4 to 5 সেকেন্ড টাইম দিব, তারপর হচ্ছে আমরা লোড কন্ডিশন থেকে আনলোড কন্ডিশনে চলে আসব। এন্ড দেন ওই লোডটাকে রিলিজ করার পর, দ্যাট ইজ রিলিজ লোড, মানে কি আমরা আনলোড কন্ডিশনে চলে আসব। আর এরপর হচ্ছে আমরা ডায়াল গজ থেকে রকওয়েল ভ্যালুটা নিব। এখন হচ্ছে কি যেহেতু আমি বলতেছি শুরু থেকে কাস্ট আয়রন ইউজ করতেছি, সাথে ইন্ডেন্টার ইউজ করতেছি, বল, তাহলে আমি হচ্ছে ডায়াল গজ থেকে কোনটা দেখব, ওই মাঝখানে রেড কালার ভ্যালুটা আমরা দেখব। ওকে, এখন আমরা অ্যালুমিনিয়াম দিয়ে ফার্স্ট টেস্টটা করব। এই দেখো অ্যালুমিনিয়ামের জন্য আমাদের ইন্ডেন্টারটা কি 1/16 ইঞ্চ বল, প্লাস হচ্ছে অ্যালুমিনিয়ামটা দেখো কোথায় আছে, অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যালুমিনিয়ামটা হচ্ছে কি রকওয়েল বি তে আছে। তাহলে আমরা কোন ইন্ডেন্টারটা ইউজ করব, 1/16 ইঞ্চ বল। আবার বলতেছি আমরা এখন যে স্পেসিমেনটা ইউজ করব ওটা হচ্ছে অ্যালুমিনিয়াম। সো অ্যালুমিনিয়ামের জন্য আমরা যে ইন্ডেন্টারটা ইউজ করব সেটা হচ্ছে 1/16 ইঞ্চ বল, দ্যাট ইজ রকওয়েল বি স্কেল।
বুঝা গেছে? প্রথমত আমরা মেটাল স্পেসিমেনটা নিব, নেওয়ার পর দেখবো যে ওই মেটাল স্পেসিমেনটা আসলে কোন ইনডেন্টার দিয়ে ইনডেন্ট করতে হবে, তারপর আমরা হচ্ছে কি স্কেলটা বুঝতে পারবো। এখন রকওয়েল বি স্কেল হবে, সাথে 100 কেজি লোডটা তো জানা আছে। ওকে, বল ইন্টেন্ডার নিলাম, আর এটা হচ্ছে জাস্ট স্ক্রু, মানে হচ্ছে ইন্টেন্ডারটা ফিক্স করার জন্য। এই যে এখন অ্যালুমিনিয়াম স্পেসিমেনটি নিলাম, সাপোর্টিং টেবিলে এটা প্লেস করব, রোটেট করার পর ইনটেন্ড করব। এখন আমরা স্টেবল করার জন্য সেকেন্ড স্টেপ কি, মাইনর লোডটা দিব 10 কেজি ফোর্স। তোমাদেরকে আরো একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে রকওয়েল সি, দ্যাট ইজ হচ্ছে ভিতরের যে স্কেলটা, ওইটা যখন 3 কেজি ফোর্স হবে তখনই হচ্ছে কি 10 কেজি ফোর্স অ্যাপ্লাই করা বুঝাবে। 3 কেজি ফোর্স যখন রকওয়েল সি 3 নাম্বারে গেলে তখনই হচ্ছে কি 10 কেজি ফোর্স অ্যাপ্লাই করা হবে, মানে যখন স্কেলটা 3 তে শো করবে তখনই হচ্ছে কি 10 কেজি ফোর্স অ্যাপ্লাই হবে। ওকে, আমরা ফার্স্ট অফ অল কি নিছি, অ্যালুমিনিয়াম নিছি, ইন্টেন্ডার ইউজ করছি হচ্ছে কি 1/16 ইঞ্চ বল। তাহলে এখন লোড কত হবে বলো তো? লোড কত হবে? 100 কেজি। হ্যাঁ, ওকে, 100 কেজি ফোর্স। হ্যাঁ, এখন লোড দিলাম, 3 to 4 সেকেন্ড ওয়েট করলাম, এরপর আনলোড করব, এন্ড দেন রিডিংটা নিব। সো রিডিংটা কত আসলো? রিডিংটা কত আসছে দেখি বলো তো? ম্যাম 40। 40 কেমনে? এতক্ষণ কি 70 ম্যাডাম। হ্যাঁ, 70 HRB বলে এটাকে। আমরা এখন এই সেম প্রসেস 3 বার করব ডিফারেন্ট জায়গায়। দ্যাট ইজ হচ্ছে এখন হয়তো মিডলে করেছি, এখন আরেকটু সাইডে করব, আর একটা লেফট সাইডে আর একটা রাইট সাইডে, তারপর হচ্ছে মিনটা নিব। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি যখন আমরা মিডলে করব, মিডলটা তো কোনো ফ্যাক্টর না, বাট যখন আমরা সাইডে করব তখন হচ্ছে আমরা যাতে একদম এজে না করি ওটার দিকে খেয়াল রাখতে হবে। এজ থেকে 2.5 মিলিমিটার দূরত্ব মেনটেন করে হচ্ছে ইনডেন্ট করতে হবে, মানে 2.5 ইন্টু ইনডেন্টারের ডায়া হচ্ছে কি মেনটেন করতে হবে যখন হচ্ছে কি আমরা লেফট বা রাইট এজে ইনডেন্ট করি। Avoid unnecessary. On the bottom. ওকে, সো এটা হচ্ছে কি বেসিক্যালি ওই যে প্রথমে জিজ্ঞেস করতেছিল আসলে কি হবে ইনডেন্টারটা দিয়ে, তো এটাই হচ্ছে এই 3 জায়গায় হচ্ছে কি গুতা, মানে হচ্ছে কি গর্ত করে দিছে, এটাই হচ্ছে হার্ডনেস টেস্ট বেসিক্যালি। সো একটা হচ্ছে মিডলে করছে, আরেকটা হচ্ছে লেফট এজ, আরেকটা হচ্ছে রাইট এজ। সো রাইট এজ আর লেফট এজের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এগুলো যখন লেফট আর রাইট এজে করি তখন ইট শুড বি 2.5 টাইমস ডায়া অফ দ্য ইনডেন্টার, মানে ইনডেন্টারের ডায়াটা যত তার 2.5 টাইমস ভিতরে হতে হবে। আর এই যে লেফট থেকে সেন্টারের যে দূরত্বটা সেটা হতে হবে 3 ইন্টু ডায়া অফ দ্য ইনডেন্টার। এটা স্লাইডের মধ্যে একটু সামনে গেলে তখন পেতাম। দ্যাট ইজ হচ্ছে কি ভিতর থেকে বাইরে থেকে লেফট বা রাইট এজের ক্ষেত্রে হবে হচ্ছে 2.5 ডায়া ইন্টু 2.5 টাইমস ইন্টু ডায়া অফ দ্য ইনডেন্টার, আর দুইটার মাঝখানে দূরত্ব হচ্ছে 3 ইন্টু
dia of the indenter এই জিনিসটা একটু মনে রাখতে হবে সো এটা গেল বেসিক্যালি অ্যালুমিনিয়ামের জন্য এখন আমরা বাকিগুলোর জন্য করব সো ডাটা শিটে একদম এভাবেই লেখা হবে দ্যাট ম্যাটেরিয়াল স্কেল ইন্ডেন্টার টোটাল লোড minor load major load total load টা জাস্ট হচ্ছে minor load আর major load এর summation and then trial করছে একটা left edge right edge middle and এটার mean নিয়েছে তো প্রথম স্পেসিমেনটা কি বোঝা গেছে এখানে মেজর লোড 90 দেখাচ্ছে কেন মেজর লোড 90 দেখাচ্ছে কারণ হচ্ছে কি আগে তো 10 দিছি ওখানে টোটাল লোডটা কত ছিল আমরা এই স্কেলে 100 ছিল হ্যাঁ তাহলে মেজর লোড কত মাইনর লোড থেকে যদি আমরা টোটাল লোড বাদ দিই তাহলে মেজর লোড আসে ওখানে যে লোডটা ছিল ওইটাই হচ্ছে টোটাল লোড মেশিনের সাইডে লোড অ্যাপ্লিকেশন করার জন্য যে পার্টটা ছিল ওইটাই হচ্ছে কি টোটাল লোড ওকে এখন বাদ বাকিগুলো ওভাবে সেম ভাবে করা হয়েছে আমরা ওখানে চারটাতে দেখছি ইন্ডেন্টার হচ্ছে কি যখন আমরা যখন ম্যাটেরিয়াল স্পেসিমেন হচ্ছে কপার তখন ওইটার রেসপেক্টিভ ইন্ডেন্টার হচ্ছে কি 1/16 ইঞ্চ বল দ্যাট ইজ স্কেল বি তো এটার জন্য সেম এভাবে ডাটা আসে কাস্ট আয়রনের জন্য সেম হচ্ছে ইন্ডেন্টার হচ্ছে বি স্কেল সো এটার জন্য আমরা এরকম ডাটা পেয়েছি এখন আমরা হচ্ছে করব স্টেনলেস স্টিল আর মাইল্ড স্টিল ওকে এখানে তোমাদেরকে ডাটা শিটে ডিসকাশনে যে জিনিসটা করতে হবে গ্রুপ 1 যদি অ্যালুমিনিয়াম স্পেসিমেন পাই ওকে ফার্স্ট অফ অল হচ্ছে কি অ্যালুমিনিয়াম স্পেসিমেন কেন হচ্ছে এইচআরবি স্কেল ওই জিনিসটা এক্সপ্লেন করতে হবে যেটা আমি বলে আসছি সেটা হচ্ছে কি গ্রুপ ও হচ্ছে মেটাল স্পেসিমেন অ্যালুমিনিয়াম সো ও ইন্টেন্ডার হচ্ছে 1/16 ইঞ্চ বল সো ওর স্কেল অনুযায়ী ওর ডাটাটা রেজাল্টটা হচ্ছে কি 73 HRB এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট ডিসকাশনের সেকেন্ড পয়েন্ট ডিসকাশন হবে হচ্ছে কি অ্যালুমিনিয়াম কপার কাস্ট আয়রন এই তিনটার মধ্যে হার্ডেস্ট এলিমেন্ট প্লাস এই তিনটার হচ্ছে কম্পারিজন তোমাদেরকে লিখতে হবে দ্যাট ইজ ওর স্কেল এত ওর স্কেল এত ওর স্কেল এত সো কেন এটা হয়েছে এই জিনিসটা লিখতে হবে 2 নাম্বার পয়েন্টে ওকে এরপর 3 নাম্বার ডিসকাশন রকওয়েল সি শেষ হওয়ার পর বলবো তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি অ্যালুমিনিয়ামের এইচআরবিটা কিভাবে আসছে এটা কপার এইচআরবি কিভাবে আসছে কাস্ট আয়রনের এইচআরবি কিভাবে আসছে এটা হচ্ছে ডিসকাশনের ফার্স্ট থিং সেকেন্ড থিং হচ্ছে কি অ্যালুমিনিয়াম কপার এন্ড কাস্ট আয়রনের এইচআরবি গুলো ডিফারেন্ট কেন এটা এক্সপ্লেইন করতে হবে কার মাইক্রোফোন অন ওকে এখন আমরা আসবো সি স্কেলে যখন ম্যাটেরিয়ালটা হচ্ছে সি স্কেল দ্যাট ইজ আমরা হচ্ছে চার্টে দেখবো এই ম্যাটেরিয়ালটা কি আসলে কোন স্কেলের তো ম্যাটেরিয়ালটা যখন আমরা আইডেন্টিফাই করবো ইট ইজ ফ্রম সি স্কেল তো তখন আমরা হচ্ছে ডায়মন্ড ইন্ডেন্টারটা ইউজ করব ওকে এখন আমরা ডায়মন্ড ইন্ডেন্টারটা ফিক্স করলাম এরপর হচ্ছে আমরা স্টেনলেস স্টিল নিব সো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে 3 কিলোগ্রাম অফ মাইনর 3 কিলোগ্রাম ফোর্স 10 কিলোগ্রাম ফোর্স অফ মাইনর লোড অ্যাপ্লাই করলাম টু কিপ দ্য মেটাল স্পেসিমেন স্টেবল দ্যাট ইজ স্কেলে যখন হচ্ছে 3 দেখাবে তখন হচ্ছে 10 কিলোগ্রাম ফোর্স অ্যাপ্লাই করা হবে এখন হচ্ছে কি যেহেতু আমরা ডায়মন্ড ইন্ডেন্টার নিলাম আর হচ্ছে কি স্পেসিমেন নিলাম স্টেনলেস স্টিল তাহলে লোড কত অ্যাপ্লাই করব 150 ওকে
down the reed. On the dial. Now. ওকে, সো এটা কোন শেপ ইন্টেন্ট হয়েছে, রিজনটা হচ্ছে ডায়মন্ড বেসিক্যালি কোন শেপ, সো এটার এজন্য এটার হচ্ছে শেপটা দেখে বোঝা গেছে যে এটা ডায়মন্ড শেপ একটা ম্যাটেরিয়াল দিয়ে ইন্ডেন্ট করা হয়েছে। আর যখন অ্যালুমিনিয়াম কপার কাস্ট আয়রনেরটা করছিলাম তখন কিন্তু তোমরা দেখবা ভিতরে হচ্ছে গোল হয়েছিল, বিকজ এটা একটা বল শেপ ছিল। সো এখান থেকেও আমরা হচ্ছে কি টোটাল লোড 150 কেজি, কারণ হচ্ছে সি স্কেল, আর মাইনর লোড 10 কেজি, দ্যাট ইজ আর মেজর লোড 150 কেজি ফোর্স। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম ট্রায়ালটা কি চার্টে? ওকে, এই যে লেফট এজ, রাইট এজ আর সেন্টার, 3 জায়গায় আমরা করছি না, 3 জায়গায় কিন্তু ইন্ডেন্ট করা হয়েছে। এটা 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 3 জায়গায় ইন্ডেন্ট করা হয়েছে সেম মেথডে, একবার মিডলে করছে, একবার লেফটে করছে, একবার রাইটে করছে। ট্রায়াল মানে হচ্ছে 3টার ভ্যালুটা লিখছে, মানে 1 2 3 অবজারভেশন নাম্বার 1 2 3 করে ট্রায়াল লিখেছে। বুঝতে পেরেছো? ম্যাম আরেকবার বলুন তো, নেটওয়ার্কের জন্য শুনতে পারিনি ফার্স্টটা। ওকে, ট্রায়ালে কত ছিল? 70 74 73 এরকম একটা ডাটা ছিল আর কি। একটা ছিল লেফট এজ, একটা রাইট এজ, আর একটা হচ্ছে মিডল, মানে অবজারভেশন ডাটা 1 2 3 এটাকে ওরা ট্রায়াল লিখেছে। বুঝতে পেরেছো? জি ম্যাম। সো আমরা 2টা স্পেসিমেনের জন্য এখানে করে দেখানো হয়েছে, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর একটা হচ্ছে স্টেনলেস স্টিল, বাকিগুলো ওভাবে আর দেখাই নাই। সো আমরা যেগুলো প্রথম থেকে যদি আমরা আবার রিপিট করি, এটা হার্ডনেস টেস্ট বেসিক্যালি হচ্ছে কি আমরা মেটাল স্পেসিমেনটা পাওয়ার সাথে সাথে চার্টে জাম্প করব, চার্টে জাম্প করে আমরা দেখব ওইটার জন্য কোন ইন্টেন্ডার অ্যাপ্লিকেবল, তাহলে ওই ইন্টেন্ডারটার অনুযায়ী তাহলে ওইটা হচ্ছে ওইটা স্কেলটা ডিটারমাইন হয়ে যায়। এরপর জাস্ট মেশিনে পুট করব, মাইনর লোড অ্যাপ্লাই করব, দেন মেজর লোড অ্যাপ্লাই করব, ওই স্কেল অনুযায়ী মেজর লোড অ্যাপ্লাই করতে হবে, এন্ড দেন আনলোড কন্ডিশনে আমরা হচ্ছে কি ডাটাটা নিব। 3বার করেছি, 3টা ডাটা নিয়ে ওটার মিনটা হচ্ছে লেখা হয়েছে। ওকে, সো তোমাদের ডাটা শিটটাও আমি হচ্ছে কি গুগল ক্লাসরুমে আপলোড করে দিয়েছি, এটাই ডাটা শিটটা বেসিক্যালি। সো ওখানে অ্যালুমিনিয়ামের জন্য আমি ডিরেক্ট 73 HRB দিয়েছি, কপারের জন্য 71, কাস্ট আয়রনের জন্য 98.66, স্টেনলেস স্টিল এন্ড মাইল্ড স্টিল। তো হচ্ছে কি আমাদের 5টা গ্রুপ B1 B2 এন্ড দেন WRE। সো B1 হচ্ছে কি প্রথম 5টা গ্রুপে ভাগ তো আছেই। সো প্রথম গ্রুপটার হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর গ্রুপটা কপার, কাস্ট আয়রন, স্টেনলেস স্টিল, মাইল্ড স্টিল, এরকম করে করে সবারই সেম হবে। সো প্রথম যে ডিসকাশন পয়েন্টটা গ্রুপ 1 লিখবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম নিয়ে, দ্যাট ইজ ওর 73 HRB আসছে। কেন আসছে? বিকজ ওর স্কেলটা ছিল বি, ইন্ডেন্টারটা এত, এন্ড ওর মেজর লোড অ্যাপ্লাই করা হয়েছে 90 কেজি 100 কেজি ফোর্স। এটা হচ্ছে কি গ্রুপ 1 এর প্রথম ডিসকাশন। তারপর গ্রুপ 2 এর ফার্স্ট ডিসকাশন হচ্ছে কপার নিয়ে, গ্রুপ 3 এর ফার্স্ট ডিসকাশন কাস্ট আয়রন নিয়ে, গ্রুপ 4 এর স্টেনলেস স্টিল, আর গ্রুপ 5 এর মাইল্ড স্টিল। এভাবে করে 5টা গ্রুপের পর আবার 5টা গ্রুপ সেম এভাবে লিখবা 1 নাম্বার পয়েন্ট। এন্ড দেন সেকেন্ড নাম্বার পয়েন্ট আমাদের ডিসকাশনে আসে, সেটা হচ্ছে কি প্রথম যেটা হচ্ছে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে HRB নিয়ে, দ্যাট ইজ অ্যালুমিনিয়াম কপার কাস্ট আয়রন। অ্যালুমিনিয়াম কপার কাস্ট আয়রনের HRB ডিফারেন্ট কেন সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিসকাশন। অ্যালুমিনিয়াম কপার কাস্ট আয়রনের হার্ডনেস ডিফারেন্ট কেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিসকাশন। থার্ড ডিসকাশন হচ্ছে কি স্টেনলেস স্টিল আর মাইল্ড স্টিলের ডিফারেন্সটা, মানে ওদের ডিফারেন্ট হার্ডনেস এর ভ্যালু ডিফারেন্ট কেন, এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার পয়েন্ট। ওকে, সো 3টা গেল। এন্ড দেন 4 নাম্বার পয়েন্ট হচ্ছে কি
ফার্স্ট এরটা বুঝছো, সেকেন্ড এরটাও বুঝছো। ফার্স্ট এরটা বেসিক্যালি হচ্ছে রেজাল্ট লিখাই ডিসকাশনে, সেকেন্ডটা কম্পারিজন, থার্ডটাও কম্পারিজন। নাও কামস দ্য ফোর্থ ওয়ান। We know cast iron is a type of steel. So আমরা হচ্ছে cast iron আর বাকি দুইটা স্টিল এর একটা কম্পারিজন করব। তো এটার জন্য আমরা কিভাবে করব? এখানে দেখো cast iron এর স্কেলটা কিন্তু B স্কেল, আর ওদের স্কেলটা কিন্তু C স্কেল। B স্কেল আর C স্কেলের কিন্তু কম্পারিজন করা যায় না। বাট আমি তোমাদেরকে শুরুতে একটা স্কেল দেখাইছিলাম, এটা দ্যাট ইজ হচ্ছে কি যখন রকওয়েল সি তে 0 দেখেন তখন রকওয়েল বি তে 80। তো সিমিলারলি আমরা কাস্ট আয়রন আর স্টেনলেস স্টিল আর মাইল্ড স্টিলেরও এরকম একটা কম্পারিজন করতে পারি। দ্যাট ইজ আমরা হচ্ছে কাস্ট আয়রনের যে স্কেলটা এটা আমরা এইচআরসি তে নিয়ে যাব, ওখানে 0 80, সো 96 এইচআরবি কত আসে এটা প্রথম বের করব, বের করে এরপর ওদের মাঝখানে একটা কম্পারিজন করব। দ্যাট ইজ আমাদের তিনটা কম্পারিজন করতে হবে, একটা হচ্ছে এইচআরবি এর কম্পারিজন, এইচআরসি এর কম্পারিজন, এরপর হচ্ছে লাস্টেরটা এইচআরবি কে এইচআরসি তে নিয়ে আরেকটা কম্পারিজন করতে হবে। সো ডিসকাশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ডিসকাশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি বলো? ম্যাম 3 নম্বরে যেটা বললেন আর 3 নম্বরেরটা 2 নম্বরে চলে আসতেছে না? না, কিভাবে চলে আসতেছে? 2 নম্বরে তো হচ্ছে কি এইচআরবি এর কম্পারিজন হবে, আর 3 নম্বরে তো এইচআরসি এর কম্পারিজন হবে। তুমি তো এইচআরবি আর এইচআরসি কে মিক্স আপ করতে পারবা না। 2 নম্বরে শুধু যেগুলো এইচআরবি আসছে সেগুলোর কম্পারিজন। হ্যাঁ, আর 3 নম্বরে হচ্ছে শুধু এইচআরসি এর কম্পারিজন, আর লাস্টেরটাতে হচ্ছে কাস্ট আয়রন ভার্সেস স্টেনলেস স্টিল এন্ড মাইল্ড স্টিল। এটা কিভাবে করবে এটা তো বলে দিচ্ছি আনসারটা। মিস 2 নাম্বার পয়েন্ট এইচআরবি টা ডিফারেন্ট কেন? কারণ স্কেল ভিন্ন এই জন্য। এটা তো তোমাদের বের করতে হবে, এটাই তো অ্যাসাইনমেন্ট। ম্যাম ডিসকাশনের প্রথম পয়েন্টটা কি বলছিলেন? গ্রুপ ভিত্তিক কি একটা বললেন, গ্রুপ 1 এটা করবে, গ্রুপ 2 এটা করবে, এটা আরেকটা বলুন। তোমরা গ্রুপে ভাগ আছো না সবাই ল্যাব করার সময়? কম্প্রেশন টেস্ট অফ কম্প্রেশন টেস্ট অফ টিম্বার এগুলো করার সময় তোমরা গ্রুপে ভাগ ছিল না? মিস তো ওইরকম সেম গ্রুপ 1 যাদেরকে ডিনোট করা হয়তো ওই সময়, ওরা হচ্ছে জাস্ট 1 নম্বরে 73 এইচআরবি এটার রিজনটা লিখবা আর কি। রিজনটা তো বলে দিয়েছি। মিস হ্যাঁ বলো। মিস আবার একটু বললে ভালো হয় মিস, অনেকদিন আগে করছি তো সবাই ভুলে গেছে মিস। কোনটা? মিস মানে আমাদের গ্রুপটা মিস, রোল ওয়াইজটা যদি আবার একটু বলে দিতেন। আচ্ছা ওইটা বলে দিচ্ছি, ওইটা বলতে সমস্যা নেই। তোমরা তাহলে তোমরা হচ্ছে কি তোমাদেরকে ওইটা মনে আছে তোমরা ল্যাব রিপোর্টে কি কি লিখতা? না ম্যাম ওইটাও মনে নাই। ম্যাম ল্যাব রিপোর্টে হচ্ছে প্রথমে থিওরি তারপরে প্রসিডিউর কি কি লিখতে হবে ম্যাম এটা একটু বলে। একটা নমুনা দিলে খুব ভালো হতো। ম্যাম আমাদের কি প্রসিডিউর লিখতে হবে? ফার্স্ট অফ অল তো হচ্ছে কি অবজেক্টিভ লিখতে হয়, এন্ড দেন কি অবজেক্টিভের পর হচ্ছে স্কোপ, দেন থিওরি। এই ল্যাবে যদিও বা স্কোপ নাই, স্কোপটা যদি থাকে তখন আমি আচ্ছা আমি একটু চেক করে বলতেছি। ফার্স্ট অফ অল এমনি হচ্ছে অবজেক্টিভ, দেন স্কোপ, দেন থিওরি, এরপর হচ্ছে সিগনিফিকেন্স এন্ড ইউজ, এরপর আসে হচ্ছে অ্যাপারেটাস, দেন প্রসিডিউর, দেন ডাটাশিট। ডাটাশিট পুরো আমি রেডি করে দিছি, তোমরা তো এখন ভার্চুয়াল ল্যাব ক্লাস করে অনেক ভালো আছো, কারণ হচ্ছে ডাটাশিট তো টিচাররা রেডি করে দিচ্ছে। ম্যাম সিগনিফিকেন্স এন্ড ইউজের পরটা কি? ওকে প্রথম থেকে বলি। ফার্স্ট অফ অল অবজেক্টিভ, স্কোপ, থিওরি, দেন সিগনিফিকেন্স এন্ড ইউজ, অ্যাপারেটাস, এরপর হচ্ছে প্রসিডিউর। অ্যাপারেটাস কি আছে? অ্যাপারেটাস হচ্ছে কি হার্ডনেস টেস্টিং মেশিন, টেস্ট ব্লক, আর এটা হচ্ছে কি ইন্ডেন্টার। এখানে তো দেখেছি কি কি আছে। আরেকটা কি লেগেছিল ওই যে স্ক্রু যেটা, ওটাকে বলা হয় এনভিল, ANVILS, এনভিল। আর প্রসিডিউর তোমাদেরকে ভিডিওটাও দিয়ে দিব, প্রসিডিউরটা ভিডিওতে লেখা আছে কি করতে হবে, জাস্ট ওই প্রসিডিউরটা উঠাই দিবা। আর ডাটা শিট লিখবা, শুধু তোমাদের কাজ হচ্ছে ডিসকাশনটা লেখা।
আর কোনো কিছুই না। পিডিএফ আকারে জমা দিয়ে দিবা। যখন জমা দিবা তোমরা হচ্ছে কি কোন ব্যাচে সিটির খাতা দেখছে জানি না, আইডি নাম্বার লিখো না, এখন এই আইডি নাম্বার খুঁজতে হয়। সেভ অ্যাজ, যখন একটা পিডিএফ সেভ করবা, ফাইল সেভ অ্যাজ নিজের আইডিটা দিয়ে সেভ করে ফেলবা। ম্যাম ডিসকাশনের আগে কি রেজাল্ট নামে কোনো পয়েন্ট হবে? হ্যাঁ, ডাটা শিটের পর রেজাল্ট, দেন ডিসকাশন। ওকে ম্যাম হ্যাঁ বলো। স্কোপ, অবজেক্টিভ আর সিগনিফিকেন্ট এন্ড ইউজ, এই তিনটার মধ্যে পার্থক্য কি? অবজেক্টিভে বেসিক্যালি কি লিখবা? অবজেক্টিভে হচ্ছে টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ হার্ডনেস অফ গিভেন মেটাল স্পেসিমেন, এটা। আর প্লাস হচ্ছে টু আইডেন্টিফাই দ্য মেটাল স্পেসিমেন উইথ দ্য ভ্যালু, এই জিনিসটা হচ্ছে কি অবজেক্টিভে লিখতে হবে। মানে to determine the value of the Rockwell hardness of the given metal specimen আর to identify the metal specimen with the value, এটা হচ্ছে কি অবজেক্টিভ আমাদের। আর স্কোপ হচ্ছে কি স্কোপ বেসিক্যালি আমরা এসটিএম থেকে হচ্ছে লিখে ফেলি, মানে নরমালি যে এসটিএম এ লেখা থাকে, মানে এই টেস্টটা কি কি কভার করতেছে, রকওয়েল হার্ডনেস ইনক্লুডিং আদার টেস্ট মেথড, দেন ক্যালিব্রেশন। সো স্কোপটা বাদ দাও, এই টেস্টের জন্য আমি বলতেছি স্কোপটা বাদ দাও। সো জাস্ট অবজেক্টিভ লিখবা আর থিওরি লিখবা। থিওরিতে কি লিখবা? থিওরিতে হচ্ছে আমাদের রকওয়েল হার্ডনেস টেস্ট নিয়ে লিখবা। এত বেশি কিছু লম্বা লিখতে হবে না, জাস্ট 7-8টা লাইন লিখবা রকওয়েল হার্ডনেস দিয়ে, দ্যাটস অল। আর হ্যাঁ, সিগনিফিকেন্স এন্ড ইউজ, সিগনিফিকেন্স এন্ড ইউজে হচ্ছে কি রকওয়েল হার্ডনেস টেস্ট ইজ অ্যাকসেপ্টেড বিকজ হচ্ছে কি এটার সিগনিফিকেন্সটা একটু গুগলে সার্চ দিবা, বিকজ ইট ইজ অ্যাকসেপ্টেড প্লাস ইট ইজ ইজি টু ডু। সো এগুলোর কারণে হচ্ছে রকওয়েল হার্ডনেসটা সব জায়গায় ইউজ করা হয়, এটাই হচ্ছে সিগনিফিকেন্স এন্ড ইউজে আসবে, আর কিছু না। আর অ্যাপারেটাস তো বলে দিলাম। ম্যাম এটা রিপোর্ট নাম্বার কত হবে? এটা রিপোর্ট নাম্বার হচ্ছে 3। তোমরা তো 1-2 জমা দিয়ে গেছো। এটা হচ্ছে রিপোর্ট 3। সো এটা নেক্সট ক্লাসের আগে হচ্ছে জমা দিয়ে দিবা। আমি ডিউ ডেট গুগল ক্লাসরুমে করে দিব, এর আগে জমা দিয়ে দিবা। ম্যাম ডিসকাশনের যে 4টা পয়েন্ট বললেন, ওই 4টা পয়েন্ট প্রত্যেক গ্রুপে লিখতে হবে না? A1 এর জন্য পয়েন্ট 1, A2 এর জন্য পয়েন্ট 2, এরকম ভাবে? প্রত্যেকটা গ্রুপকে 4টা লিখতে হবে। শুধু হচ্ছে তোমরা স্টুডেন্ট কয়জন সিভিলের এখন? এখন এই সেকশনে 64। মানে টোটাল এ সেকশন 64? মিস ইরেগুলার স্টুডেন্ট আছে মিস সাথে। সো 7 জন করে হবা আর কি একটা গ্রুপে। হ্যাঁ 7 জন করে হবা। তো মানে হচ্ছে ধরো মানে একটা গ্রুপে 7 মেম্বার্স, দ্যাট ইজ হচ্ছে গ্রুপ 1। সো ওর প্রথম যে জিনিসটা লিখতে হবে ওটা হচ্ছে অ্যালুমিনিয়াম নিয়ে। তারপর যে গ্রুপ 2 সে লিখবে হচ্ছে কি কাস্ট আয়রন নিয়ে। আমি আসলে জানি না গ্রুপ 2 তে কি কাস্ট আয়রন না অন্য কিছু। তো এই জিনিসটা হচ্ছে 1 নাম্বার পয়েন্টে লিখবে। সেকেন্ড নাম্বার পয়েন্টে গ্রুপ 1 যা লিখবে গ্রুপ 2 তাই লিখবে। গ্রুপ 1 কি শুধু অ্যালুমিনিয়াম টেস্ট করবে না সবগুলা করবে? এই যে আমি তো এখানে বললাম সেটা হচ্ছে কি তুমি জাস্ট প্রথমটাতে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম কাস্ট আয়রন নিয়ে লিখবা। তোমার কিন্তু ডাটা শিট আমি রেডি করে দিছি, তোমরা হয়তো খুলে দেখো নাই গুগল ক্লাসরুমে। ডাটা শিট ইজ অলরেডি ডান, ডাটা শিট রেডি আছে। রেজাল্টে জাস্ট গ্রুপ 1 লিখবে যে দ্য ডাটা অফ অ্যালুমিনিয়াম ইজ এত HRB, আর গ্রুপ 2 লিখবে দ্য ডাটা অফ এত ইজ 98 HRB। জাস্ট ডিফারেন্স হচ্ছে এটা। 3 নম্বরে হচ্ছে কি HRB কম্পারিজন, আর 3 নম্বরে হচ্ছে HRC কম্পারিজন, আর 4 নম্বরে হচ্ছে কি কাস্ট আয়রন এন্ড আদার স্টিল কম্পারিজন। মানে ম্যাডাম একটা গ্রুপ শুধু একটা ম্যাটেরিয়াল নিয়ে পরীক্ষাটা করবে? হ্যাঁ সেটাই। আর এই যে এই জিনিসটা তো জাস্ট ডিফারেন্ট, এই যে নাম্বার 1 পয়েন্টটা, বাট বাকিগুলো তো সেম। মেটাল আছে তো 5টা, কিন্তু গ্রুপ তো অনেক হবে। হ্যাঁ তো আমি তো এটাই বললাম যে
এই যে গ্রুপ 1 থেকে গ্রুপ 5 5টা গ্রুপ, এটা হচ্ছে A1, আবার রিপিট হবে A2 এর জন্য। বুঝা গেছে? আর সিমিলারলি WREও হচ্ছে কি 1 থেকে 5, তো এটা তো মানে হচ্ছে জিনিসটা রিপিট হবে। তো তোমরা যখন টিম্বার করতেছিলা তখন টিম্বারের ক্ষেত্রেও তো হচ্ছে জিনিসটা রিপিট হচ্ছে, মেটাল স্পেসিমেন তো একটাই ছিল। তো এখানেও সেম, গ্রুপ 1 থেকে 5 A1, দ্যাট মিন্স হচ্ছে কি যারা গ্রুপ 1 ওদেরটা সেম হয়ে যাচ্ছে আর কি, কপি করার খুব ইজি ওয়ে। ওকে ঠিক আছে, এখানে আর কোনো কোশ্চেন আছে? আমাদের ডাটা শীট দেওয়া হয় না WRE তে। তোমরা, হ্যাঁ আমি এটা পোস্ট করে দিব, তোমাদের 284 এ আমি পোস্ট করে দিব। ম্যাম আমি 17-91 বলছিলাম ম্যাম, আমি কোন গ্রুপে যাব? তুমি কোন গ্রুপে যাবে? আচ্ছা তোমাদের গ্রুপটা আমি ডিভাইড করে গ্রুপে পোস্ট করে দিব, এটাই বেটার হবে। তোমরা 17 ব্যাচের কয়জন আসছো? 2 জন না? 17 ব্যাচের কয়জন আসছো? ম্যাম আমি হচ্ছে 18 এর সাথে রেগুলার ক্লাস করি। 18 এর সাথে রেগুলার ক্লাস করো, তো তোমার মনে আছে তুমি লাস্ট কোন গ্রুপে ছিলা? ম্যাম আমি হচ্ছে A2 এর হচ্ছে পঞ্চম গ্রুপে। হ্যাঁ তো ওইটার মধ্যে চলে যাও। আচ্ছা ম্যাম। ওকে, আর 17 ব্যাচের কিছু স্টুডেন্ট আছে যারা এমনি কন্টিনিউ করতেছে ল্যাব, ওরা কি আছো? ওরা যদি থাকো তোমরা WRE এর সাথে ঢুকে যাবা, ওদের ওখানে স্টুডেন্ট 1-2 জন কম আছে, ওখানে ঢুকে যাবা। মানে যা গ্রুপ 7 যেখানে হচ্ছে 7 জন গ্রুপ মেম্বার, ওখানে তোমরা 8 জন হবা। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? ম্যাম ল্যাব রিপোর্টে সিঙ্গেল পেজে খালি লিখবো, মানে এপি টু পেজ কি লিখবো নাকি একই না পেজে? সমস্যা নাই, লিখো, ওটা তো জাস্ট স্ক্যান করে দিবা। আচ্ছা আমি একটু বিপুল স্যার থেকে জিজ্ঞেস করি যে ল্যাব রিপোর্ট কি আবার যখন তোমরা ব্যাক করবে এগুলোকে আমাদের জমা নিতে হবে নাকি? আমি স্যারের সাথে কথা বলে আজকে একটু বলে জানাই দিব। ম্যাম হ্যাঁ বলো। এর আগের গুলা তো শুধু সিঙ্গেল পেজে লেখা হয়েছে। হ্যাঁ জানি, বাট এখন তো আমি প্যান্ডেমিক টাইমে তোমাদেরকে কি বলবো, ম্যাম PDF করে দিবা। এখন এটা কি সিঙ্গেল পেজে লিখবা না ডাবল পেজে লিখবা, এই জন্য আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য বললাম। ম্যাম আমাদের ওই কংক্রিটেড টেস্টটা তো আর ওই লকডাউনের কারণে আর জমা দিতে পারি না। তোমরা কোন গ্রুপ? ম্যাডাম A1 এ সেকশন পুরোটাই। আমার কাছে তাহলে মনে হয় B সেকশনেরটা আছে। আচ্ছা ওইটাও PDF ফরম্যাটে দিয়ে দিবা। ম্যাম ওইটা ম্যাম ডেটা শীট গুলো ম্যাম নষ্ট হয়ে গেছে ম্যাম, হলে গেছিলাম ম্যাম দেখলাম হয় নাই তো। আচ্ছা ঠিক আছে, ওইটার জন্য আবার ডিসকাশনে আসবো। ম্যাম ওইটা ম্যাম আরেকবার কইলে ম্যাম ভালো হইতো। মানে 1 আর 2টা? আচ্ছা ঠিক আছে। না 1 আর 2 না কংক্রিটেডটা ম্যাম। আচ্ছা ঠিক আছে। 1 2 তো জমা দিয়েই দিছি, শুধু কংক্রিটেডটা করালে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে ক্লাস এখানে এন্ড করব। হ্যাঁ বলো। ম্যাম এইচআর এর ডিফারেন্সটা যে লিখবো, সেখানে ম্যাম যারা গ্রুপ 1 তারা তো অ্যালুমিনিয়ামেরটা শুধু রেজাল্টটা লিখবে 1 নম্বরে, তাহলে 2 পয়েন্টে কি অন্যান্য ম্যাটেরিয়াল গুলোর এইচআরবি নিয়ে কম্পারিজনটা দিব? হ্যাঁ 2 নাম্বার পয়েন্টটাই হচ্ছে কি ডিফারেন্সেস ইন এইচআরবি অফ ডিফারেন্ট ম্যাটেরিয়াল। আচ্ছা ম্যাম, মানে অন্য গ্রুপের যে রেজাল্টটা আছে ওগুলো নিয়েও ডিসকাশন করব। হ্যাঁ আমি এই জন্য ডাটা শিটটা আমি ওভাবে রেডি করে দিচ্ছি, ফুল ডাটা শিটটা কিন্তু সবার জন্য সেম। আর 3 নাম্বারে হচ্ছে ডিফারেন্সেস অফ এইচআরসি অফ ডিফারেন্ট ম্যাটেরিয়াল। ডিফারেন্ট ম্যাটেরিয়াল বলতে যে ম্যাটেরিয়াল গুলো দেওয়া আছে। আর 4 নাম্বারে হচ্ছে কি কাস্ট আয়রনটাকে আগে এইচআরসি স্কেলে নিয়ে আসবা, তারপর হচ্ছে কি ডিফারেন্সটা লিখবা। ওকে ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম আমি 17 ব্যাচের সিভিলের রোল 15। হ্যাঁ বল। ম্যাম আমি যে কোনো একটা গ্রুপে জয়েন দিয়ে পরে ওদের সাথে ডাটা শিটটা কমপ্লিট করে দিয়ে দিলে হবে না ম্যাম? হবে। আর তোমরা হচ্ছে কি ল্যাব রিপোর্টের উপরে কিন্তু ওগুলা লিখতে ভুলবা না যে কোন গ্রুপ প্লাস হচ্ছে কি আইডিটা, আর সেভ এস আইডি নাম্বার দিবা। জি ম্যাম দিয়ে দিব। আর ম্যাম যখন প্রেজেন্ট হয়েছিল শুরুতে তখন আমি দিতে পারিনি, মানে শেষে এসে বললাম। ম্যাডাম রুল 15 17010115।
ম্যাম হ্যাঁ বলো। আমরা ডব্লিউআরই যেমন 15 জন করে দুটো গ্রুপ ছিলাম না 15 জন করে দুইটা গ্রুপ, কিন্তু এখানে এখন 5 জন করে ঢুকে যাবা। আচ্ছা 15 জনের গ্রুপ হয়েছে তোমাদের কংক্রিটের সময়? জি ম্যাম ওকে, আর কোনো কোয়েশ্চেন? ম্যাম আমি অ্যাটেন্ডেন্স দিতে পারিনি, একটু লেটে জয়েন হয়েছিলাম। আইডি? ম্যাম 1801-003। মিস আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। 28 আমার ওই এক্সটার্নাল মাইক্রোফোন ছিল তো এই জন্য আসলে ভয়েসটা যাচ্ছিল না তখন। সুন্দর করে লিখো, ল্যাব রিপোর্টের ডিসকাশনটা সুন্দর মতো লিখো, দ্যাটস ইট। ডাটা শিটও প্রোভাইড করা হয়েছে, অ্যাসাইনমেন্টও প্রোভাইড করা হয়েছে, আমি ডাব্লিউআরই তে পোস্ট করে দিচ্ছি। আর কিছু? ওকে, আর কোনো কোয়েশ্চেন না থাকলে তাহলে ক্লাস এখানে এন্ড করতেছি। নেক্সট ক্লাস সেম ফিক্স থাকবে 2:30 to 5। ওকে মিস ওকে, ক্লাস এখানে এন্ড করলাম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।